সামনে আমার গাড়ি যদি আটকায় দেয় ছুটাই দিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? ও বন্ধু, আমাদের দেশের বউরা পিটানি খায় খালি এই দুই ঠোঁটের কারণে। অধিকাংশ মনে করেন আপনি বিবির জন্য বাজার করেছেন, মাছ গোস্ত এনেছেন, কথার কথা লবণ মরিচ অথবা মশলা আনেন নেই, গোস্ত আনছেন, মামু কই যাও, বসো, কিরে খেলা আছে নাকি, আজকে খেলা আছে? খেলা যেহেতু না, টেনশন কিসের? খেলা যখন চলছে বিশ্বকাপ খেলা, তো যেই দিন বিশ্বকাপ খেলা ওই দিন আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, ইন্টারনেটে আলোচনা আছে, অনেকে চিনেন, উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, বক্তব্য দেওয়ার এক পর্যায়ে মাইকে ডিস্টার্ব, তো বলছে মাইকম্যান কই, মাইকম্যান? পোলাপাইন খুঁজে দেখে যে হায় মাইকম্যান নাই, তো খোঁজ করে আইসা বলতেছে হুজুর মাইকম্যান খেলা দেখতে গেছে, আজকে তো খেলা নাই, তো কি ঘটনা কি? এদিকে কষ্ট হচ্ছে আপনাদের, ছেড়ে দিব? আল্লাহু আকবার, তোমাকে কি দিয়ে বুঝাই? ও দোস্ত, বললাম না এই দুনিয়ার বিপদের বড় একটা কারণ এই মুখ। আমাদের ঘরে অশান্তি, অধিকাংশ বউরা পিটানি খায়, স্বামীর সাথে ঝগড়া লাগে, সবচেয়ে বড় কারণ এই দুই ঠোঁটের কারণ, ঠিক কি না? মনে করেন আপনি গোস্ত আনছেন, মশলা আনতে ভুলে গেছেন, তেল আনেন নাই, সোজা বললেই চলে, গোস্ত আনছো তেল মশলা নিয়ে আসো, এটারে সোজা বলবে না, এটারে কুটি চৌমুনি, এটারে কোম্পানিগঞ্জ দেবিদ্দার 14 মাইল ঘুরাইয়া বলবে গোস্ত আনছো, মশলা কি আমার আব্বা আনবে, তেল কি আমার দুলাভাই আনবে, জামাইকা বুঝছি মাইরের উপরে ওষুধ নাই, সোজা বললেই তো পারো, ঠিক না? আল্লাহু আকবার। বরিশাল মাহফিল শেষ করলাম, নামলাম, তো এক মুরব্বী এসে কয় হুজুর আমনে যে ওয়াজ হরছেন হুজুর, এইয়া দিয়া কাম হবে না নে হুজুর, মাইরের উপরে ঔষধ নাই, দেখা কেমনে? হুজুর মাইরের উপরে ঔষধ নেই। তাই আমি বললাম একটু খুললা কোন? দুদু আমারে বলতেছে হুজুর মাইরের উপরে ওষুধ নাই, এইয়া কইয়া লাভ নাই। আর একটা আসছে, আর এক মুরব্বী পাশে বসে, এই মুরব্বীর ধমক দিয়া কয় দুদু, দুদু তুমি কি কইছো? দুদু তুমি কইছো মাইরের উপরে ঔষধ নাই, এইয়া কইছো? দুদু ঠিক কও নাই, মুই মাইরিয়া দেখছি কাম হয় নাই। একটা কম মায়ের উপরে ওষুধ নাই, এরকম মায়েরা দেখছি কাম হয় নাই। ভাষা কি বুঝেন আপনারা? তা আমি বললাম ঠিক আছে একটু খুললা কোন তো দুদু ঘটনা কি? দুদু ঘটনা হইলো কি, মোর বউ সব ঠিক আছে, খালি একটা দোষ, ওই যে ঠোঁটের দোষ। কিসের দোষ? কথা কয় না, মুখের দোষ। কিসের দোষ? মুখের দোষ। কি দোষ? রাগ উঠলেই মোর বউ কয় হারামি তোর ভাত খামু না, তোর ঘরে থাকবো না। হুজুর একদিন এমন লাগ ওরা উঠছে, হাতের কাছে একটা লাডি পাইছিলাম, লাডি নিয়ে হুজুর এমন পিডান পিটাইছি, পিটাইতে হইয়া রাইছি, হইয়ার পরে আবার পিটাইছি, আচ্ছা তারাই পিটাইছি হুজুর, দেখি কি বেউস হইয়া গেছে। বেউস হওয়ার পরে হুজুর মোর কলিজা দুদু 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 করতে আছে, মুই মনে মনে পড়তে আছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে জানেন হুজুর মোর শ্বশুর হেইটা পুলিশে চাকরি করে, আর মোর সমান্দি হুজুর এটা একটা সেনাবাহিনী, এই ডরে মোর কলিজা দুদু 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 করতে আছে। মুই ডাক্তারে ফোন দিলাম, ডাক্তার আইলো, স্যালাইন ট্যালাইন লাগাইলো, দেখতে আছে দুইটা ঠোঁট নাড়াইতে আছে। মুই মনে মনে কইতে আছি যাক মরে নাই, আছে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর কিছুক্ষণ পরে চোখ নাড়ায়, ঠোঁট নাড়ায়, আমার মোরে ইশারা দিয়ে বলাইতে আছে, ভাষা বুঝেন তো নাকি? মোরে কাছে বলায়। মুই চিন্তা করলাম যে যাক মাইকটার খাইয়া মনে হয় সোজা টোজা হইছে না, হুজুর মোরে কাছে বলাইলো, মুই গেলাম কান্দারে হ্যাট ঠোঁটের কাছে নিলাম, নেওয়ার পরে মোর বউ মোরে কি কয় জানেন? এই বেউস দেয়া উস আওয়ার পরে বেউস দেয়া উড্ডা মোরে কইতে আছে এ হারামি তোর ভাত। তাহলে মায়ের উপরে ওষুধ নাই, কথাটা ঠিক? ঠিক বলে ঠিক। যেই বউ বুঝাইয়া ঠিক করা যাবে না, কিয়ামত পর্যন্ত পিটাইলেও ঠিক হবে না, ঠিক না? বউ ঠিক করতে হয় বুঝাইয়া, আদর করে, ভালোবেসে। কিচ্ছু হলেই তার বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে আপনি গালাগালি শুরু করেন। অদস্ত না না, আপনার এই ঠোঁটের কারণে, ওই যে মনে আছে তো আলোচ্য বিষয়, পৃথিবীর দুনিয়ার বিপদের বড় একটা কারণ কি? ঠোঁট, মুখ। এই মুখ দিয়ে কিছু বলার আগে চিন্তা করবেন। কখনো কখনো আল্লাহ নবী বলেন ইসরাফুল লিসান কাওয়াকুইস সাইফ, কখনো কখনো মানুষের একটা কথা মানুষের কলিজাকে কেটে ছিন্ন ভিন্ন করে দেয়, ঠিক কি না? একটা শব্দ আর বাক্য। এই পৃথিবীতে আলহামদুলিল্লাহ অল্প বয়সে অনেক সংসারের আলহামদুলিল্লাহ তালাকের মাসালা, এই মাসালা সেই মাসালা, অনেক মাসালার জবাব দিতে গিয়ে দেখেছি সবগুলোর পিছনেই স্বামী তার স্ত্রীকে এমন কথা বলেছে,
সেই দিন থেকে স্ত্রীর কলিজা থেকে উঠে গেছে, এখন আর স্বামীর প্রতি কোনো আস্থা নাই, ভালোবাসা নেই। গত 3 দিন আগে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, মেসেজ পাঠিয়ে উত্তর চাচ্ছে, হুজুর আমার এক বোন, সে তার স্বামীকে খুব ভালোবাসতো, পছন্দ করে বিয়ে করেছে, কিন্তু সে এখন তালাক নিতে চায়, কেমনে তালাক নিবে? আমি বললাম মহিলাদের বুঝ শক্তি কম, তালাক নিতে চাইলেই তাকে তালাক নেওয়ার ব্যবস্থা না করে বোঝানোর চেষ্টা করেন। হুজুর সেই সিদ্ধান্ত নিয়েছি, কিছুতেই তার ঘর করবে না। আমি বললাম কেন কেন করবে না? সে আমাকে বলল যে ওই আমার বোনের মানে মহিলার স্বামী কথায় কথায় তার মা বাপ তুলে গালি দেয়, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে গালি দেয়। আর আমার বোন তার মা বাপকে কলিজা দিয়ে ভালোবাসে, প্রত্যেকটা মেয়ে কলিজা দিয়ে নিজের জীবনের চাইতে মাকে বেশি ভালোবাসে, বাপকে বেশি ভালোবাসে। অন্যায় করলে সে করেছে, তার মা বাবার কোনো দোষ নেই, ভুল করলে সে করেছে, দোষী হলে সে দোষী। কিন্তু কোন স্ত্রীকে যদি মা বাপ তুলে গালি দেন, সেই স্ত্রী আপনার কাছে থাকবে সত্য, কিন্তু কলিজা দিয়ে আপনাকে ভালোবাসতে পারবে না, ঠিক কিনা? বউ কিভাবে চালাইতো আপনি জানেন না। ঘরে অশান্তি এমনি আসে, মাহফিলগুলোতে গেলে বলে হুজুর বিয়ে করে বউ ঢুকালাম না জাহান্নামের দারোগা ঢুকালাম, বুঝলাম না। আমি বউ চালাম হুজুর, উল্টা বউ আমারে চালাইতে আসে, আমারে চালায়। কারণটা কি? তুমি বউ চালাতে জানো না। তোমার এই মুখ দিয়ে পারলে তার মা বাবার বদনাম না করে তার মা বাবার প্রশংসা করো, স্ত্রীর প্রশংসা করো। শোনো, ঘর কিভাবে শান্তির করতে হয়, ঘরে কিভাবে শান্তি আনতে হয়, নবীর সুন্নাত আছে।